শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমরা মোটামুটি ভালো আছি। বেশ কয়েকদিন কাটিয়ে আসলাম গ্রামের বাড়িতে, বাপের বাড়িতে আর কি। খুবই ভালো কেটেছে দিনগুলো, খুবই আনন্দ ফুর্তি করেছি, সেটা তো আপনারা ব্লগের মাধ্যমে বুঝেছেন। বাবার বাড়ি বলে কথা, একটু আনন্দ ফুর্তির পরিমাণ তো বেশি থাকবেই। কিন্তু বাসায় আসার পর এত বেশি খারাপ লাগে, সেটা ক্যামেরার মধ্যে তো আর বলে বোঝানো যায় না, বা কথার মাধ্যমে বলে বোঝানো যায় না। কিছু করার নেই। এটা কম বেশি আপনারা সবাই জানেন যে মেয়েরা যখন বাবার বাড়িতে যায় বেড়াতে, তখন তো খুবই ভালো লাগে, কিন্তু যখন ফেরত আসে তখন কতটা খারাপ। মানুষের জীবন তো এভাবেই চলতে থাকে, বিশেষ করে মেয়েদের জীবন। এটা মেনে নিয়েই থাকতে হবে। খারাপ লাগবে আবার ভালো লাগবে, এটাই হচ্ছে জীবন। যাই হোক, তো সকালবেলা উঠে বাচ্চাদের জন্য টিফিন করতেছি। স্কুল খুলে গেছে, যার কারণেই চলে আসছে আর কি। তো টিফিনের জন্য আজকে তেমন কিছুই করছি না, বাসায় বাজার টাজার কিছু নেই, বাজার টাজার করতে হবে। আগের মাসে তো চলে গিয়েছিলাম, মানে আগের মাসে বলতে মার্চেই গিয়েছিলাম, কিন্তু মার্চে আর বাজার করা হয়নি, যেহেতু মার্চ পুরাটাই ছুটিতে কাটছে, যার কারণে কোনো বাজার করিনি। একদম যা ছিল সব খেয়ে টেয়ে শেষ করে এরপর হচ্ছে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এখন যেহেতু বাসায় ফিরে আসছি, এখন তো বাজার ঘাট কিছু করতেই হবে। তো এদিকে হচ্ছে বাসায় যা ছিল তাই দিয়ে ওদের টিফিন করে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, আর হচ্ছে এগ ফ্রাই করে দিয়েছি, দুইটা মিক্সড করে দিব আর কি। আর এইদিকে হচ্ছে ঈশান বাবুকে ঘুম থেকে তোলা হচ্ছে, সারামণিকে ঘুম থেকে তোলা হচ্ছে। অনেক লম্বা একটা ছুটি পড়েছিল, যার কারণে বাচ্চাদের দেরি করে ঘুম থেকে ওঠার একটা বাজে অভ্যাস পরিণত হয়েছে, যেটা ছাড়াতে কিছুদিন আবার একটু কষ্ট করতে হবে। এদিকে হচ্ছে ডিম ভাজা আলু ভাজা দুইটাই হয়ে গেছে, এখন হচ্ছে ভাগ করে দিয়েছিলাম। তো যেহেতু ঈশানবাবু অত বেশি টিফিনে খেতে পারে না, এর জন্য সারাকে একটু বেশি দিয়ে দিই, কারণ সারা হচ্ছে 8টা 20 থেকে ওর ক্লাস শুরু হয়, 12:30 পর্যন্ত ক্লাস চলে, অনেক লম্বা একটা টাইম। তো এই টাইমে যদি একটু ভালো, একটু ভারী কিছু খাবার দেওয়া যায় তাহলে ওর জন্য ভালো হয়। এর জন্য ওকে পরিমাণে একটু বেশি দিলাম। আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, সেটা হচ্ছে আজকে কিন্তু একাদশী। তো আমি কিন্তু একাদশী রাখছি, এবং সাথে আমার বর দুজনে আজকে একাদশী করবো আর কি। তো আগের একাদশীতে গ্রামের বাড়িতে ছিলাম, যার কারণে করতে পারিনি। এখন যেহেতু বাসায় আছি, বাসায় তো সব রকমের উপকরণই আনা থাকে, যেমন ধরেন সিন্দুক, লবণ, তারপর হচ্ছে সূর্যমুখী তেল। এটা তো গ্রামের বাড়িতে গেলে পাওয়া যায় না, কারণ আমার মা বাবা হচ্ছে একাদশী থাকেও না, আর থাকলেও ওনারা একটু অন্যরকমভাবে পালন করে। যাই হোক, তো এখন যেহেতু বাসায় চলে আসছি, তাই ভাবলাম যে করি, আপনাদের সাথে আজকে একাদশীর ভিডিওটাও শেয়ার করি। তো বাচ্চাদের জন্য যে রান্নাবান্না করেছি আজকে, সেগুলোও শেয়ার করব, সাথে পাশাপাশি হচ্ছে একাদশীর জন্য যা করব সেগুলোও টুকটাক করব। তো প্রথমে হচ্ছে সকালবেলা ওদের খাবারটা বানালাম। আজকে সকালে ওদের খাবারে দিয়েছি আলু আর বেগুন সেদ্ধ, সাথে শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। ঈশানবাবু এখন বড় হয়ে গেছে, সে আমাকে বলে, মা তুমি ভর্তার মধ্যে একটু বেশি করে মরিচ দিতে পারো না, মরিচ দিলে বেশি ভালো লাগে। এর জন্য আজকে শুকনো মরিচ দিয়ে মেখে দিলাম। বেগুন ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে। দেখেন, এখানে একটা মিষ্টি আলু গাছ সারাবেলা লাগাইছিল, মানে মিষ্টি আলু আনছিল, পরে আলুর মধ্যে গুঁড়া হয়েছে। তখন বললো যে ঠিক আছে লাগিয়ে রাখি, দেখি হয় কিনা। তারপর দেখি এই গাছটা খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। গাছটা কত বড় হয়েছে দেখেন, অনেক বড় হয়েছে। অনেকদিন ছুটির পর আজকে সমস্ত স্কুল কলেজ সব খুলবে, জন্য রাস্তাঘাটে মানুষের আনাগোনা শুরু হয়েছে। এই কদিন কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষজন ছিল না। একটু সকালবেলায় ঘুম থেকে উঠানো হয়েছিল ওদের, যার কারণে আজকে খুবই আরামে ওদেরকে স্কুলের জন্য রেডি করানো গেছে আর কি।
তো সকালবেলায় বড় মহাশয় 500 টাকা দিল গিফট হিসাবে। আসলে তেমন কিছুই না, আমার কাছে টাকা পয়সা নেই, শেষ হয়ে গেছে। তো এর জন্য চাইলাম যে আমাকে কিছু টাকা দাও, আমি একটু বাজারে যাব, একটা জিনিস কেনার আছে। তো কী কিনবো সেটা আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব। ব্লগের শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারবেন। তো এদিকে ওদেরকে খাওয়ানো শেষ, টিফিন দেওয়াও শেষ, এখন ওরা চলে যাবে স্কুলের উদ্দেশ্যে, আর আমি একটু পরে যাব একটু বাজারে। দুই কান্দে দুই সারা দাও, সারাটা দাও। ঠিক আছে, তোমরা দেখে যাইও, আস্তে আস্তে যাও, দুষ্টামি করে না। ঈশান অনেকদিন পর আজকে স্কুলে যাইতেছ। আজকে তো একাদশী, একাদশীর জন্য কিছু ফল আনা হয়েছে। তো এখানে দেখেন কত বড় একটা বাঙ্গি, বাঙ্গিটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এটা কি বেইলা হইব না হইব গো? একটা আছে বালি বালি বাঙ্গি, ওই বালি বালি বাঙ্গিটা খুবই ভালো লাগে। তো এই যে এই বালি বালি বাঙ্গি, এটা আনা হয়েছে, সাথে হচ্ছে পেয়ারা, এই যে তারপর হচ্ছে ধইনা পাতা, হচ্ছে ঈশানা সারার জন্য ডাল করছি, ডাল বোনা, তার জন্য ধইনা পাতা আনা হয়েছে। বাজারে চলেও আসছি। আজকে কি কিনতে আসছি সেটা বলি। একাদশীর জন্য টুকটাক ফল বাসায় আছে, কিন্তু একটা তরমুজ কিনবো ভাবতেছি, তার জন্য আসছি। সেই সাথে কিছু টুকটাক আরও কিছু আছে, যেমন ফ্রিজে কোনো সবজিই নেই। ওই যে বললাম আপনাদের যে আমার বাজার শেষ হয়ে গিয়েছিল, যাওয়ার আগে আর বাজার করা হয়নি, এমনকি কোনো সবজিও বাজারে নেই। কিছু টুকটাক সবজি মা হচ্ছে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলো, সেগুলো আমাকে দিয়েছে, সেগুলো দিয়ে এই কদিন চললাম। তো আজকে একটু সবজি বাজার করব হালকা পাতলা। সেই সাথে হচ্ছে সবথেকে প্রয়োজনীয় যে জিনিসটা কিনতে আসছি সেটা হচ্ছে একটা প্লেট কিনবো স্টিলের। বাসায় যে ঠাকুর পূজার জন্য প্লেটগুলো আছে সেগুলো অনেক ছোট, তো সেই প্লেটে 2-3 আইটেমের ফল কেটে আসলে দেয়া যায় না। তো আমি একটু বড় সাইজের একটা প্লেট কিনবো, যেগুলোতে ধরেন আমরা ভাত টাত খাই, ওই রকম একটু বড় সাইজের নতুন একটা প্লেট কিনবো। সেই প্লেটের মধ্যে আজকে ফল কেটে তারপর হচ্ছে পুজো দিব আর কি, তার জন্য মূলত গিয়েছিলাম। নিজে হাতে পাইছে আনছি, তাও দেখেন একটা ভেন্ডি, যে দেখেন যাই হোক কি আর করার থাক, এরকম হয়। এখানে হাফ কেজির মতো নিছে, 30 টাকার ভেন্ডি। এখানে 10 টাকার হচ্ছে থানকুনি পাতা আনছি ভর্তা খাওয়ার জন্য। থানকুনি পাতা নাকি ডায়াবেটিসের রুগীদের জন্য খুবই ভালো, মানে সবার জন্যই ভালো থানকুনি পাতা। এর জন্য ভাবলাম নিয়ে আসি, 10 টাকা আটি অনেকগুলো খাওয়া যাবে, ভর্তা বানিয়ে খাবো। এখানে হচ্ছে কচুরলতি আনছি, কচুরলতিগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো, খুবই ফ্রেশ, একদম কচি। আর এগুলো কাটতেও কষ্ট কম হবে, কারণ কিছু কিছু কচুরলতি দেখবেন এই দিক দিয়ে বেশি কালো থাকে, ওগুলো হচ্ছে কাটতে কষ্ট হয়। তো এর জন্য নিয়ে আসলাম আর কি, অল্প করে নিয়ে আসছি। সকালবেলা তো সারা বাবা এই যে বাঙ্গি আনছে, সাথে পেয়ারা আনছে, আর একটা এই যে দেখেন তরমুজ নিয়ে আসলাম আমি, এটা 50 টাকা নিচ্ছে, পিস হিসেবে বিক্রি করতেছিল, ভাবলাম একটা এনে দেখি কীরকম। তো এটা 50 টাকা নিচ্ছে। আর একটা প্লেট আনলাম, বড় স্টিলের প্লেট। প্লেটটা আনছে হচ্ছে ঠাকুর ঘরে আর কি ফল কেটে দেওয়ার জন্য। বাবার যে ঠাকুরের প্লেটগুলো আছে ওগুলো অনেক ছোট ছোট, একটু বেশি পরিমাণে ফল দিলে ওইটাই হয় না, এর জন্য এই প্লেটটা নিয়ে আসলাম। আজকে তো একাদশী, একটু বেশি করে ফল কাটবো, তো এই জন্য এই প্লেটটা নিয়ে আসলাম। এই প্লেটে কাইটে সাজিয়ে আর কি পূজা দিব, তার জন্য নিয়ে আসলাম আর কি। তো এই হচ্ছে মোটামুটি বাজার। ঈশান বাবু এইমাত্র আসলো, বাবুর জন্য সারপ্রাইজ আনছি, দেখাও তো। ঈশান বাবুর জন্য অনেকগুলো খেলনা আনছি, ওদের কোনো খেলনা নেই, দুজনে খালি টিভি নিয়ে নাড়াচাড়া করে, এর জন্য কিছু খেলনা নিয়ে আসলাম। 10 টাকা পিস নিছে, কিছুই নিয়ে হালকা কোনো রকম। 5 টাকা পিস করেছিলাম, বললাম থাক এগুলো নিয়ে যায়, রান্নাবাড়ি খেলা পারবো, সবজি মবজি কাইটা দিব, খাওয়া দেখাও, তারপর এগুলো দে বেশি রান্নাবাড়ি খেলতে পারবো দুজনে মিলে। দুজনে মিলে খালি মোবাইল আর টিভি নিয়ে সারাদিন বিরক্ত করে আমাদের। টিভি বন্ধ করলে আমাদের বিরক্ত করে, টিভি বন্ধ না করলে খালি টিভি দেখে। তার জন্য ভাবলাম যে টুকটাক কিছু, হ্যাঁ একটা কিন্তু ফেলতে পারবা না, মনে থাকে জানি, ঠিক আছে, সুন্দর করে খেলবো। এখানে সব রান্না করে জিনিসপত্র আছে। ঈশান বসে বসে লেখাপড়া করবো এই যে। আর এই যে চুলে দেখেন এই যে দাও, এটা হলো রুটি বাজার প্যান, চেয়ার আছে, মুড়া আছে, তারপরে এই যে আবার এনে দিন পুতুল, সমস্যা কি, আপাতত একটা খানা, একটা পা খাওয়া আছে। তারপরে এগুলো হলো হান্ডি পাতিল, বুঝছেন, এটা রান্না করার জন্য। এই দেখ এটা হলো চুলা, এখানে এই যে রান্না করবি, সারা রান্না করে তোরে দিব, তুই খালি খাবে বসে বসে, ঠিক আছে। তুই বাজার করে আনবি আর সারা রান্না করবো, ঠিক আছে। তুই সারাকে বলবি, সারা দিদি বলো বাজার থেকে কি কি আনতে হবে, তারপর তুমি বাজার করে আসবা, চিকেন, ফিশ, সবজি, তারপর সারা দিদি খালি রান্না করবো বসে বসে, ঠিক আছে।
এগুলো তোমাদের খেলনাপাতি নিয়ে আসছি রান্না করে এগুলো দুজন মিলে বসে বসে খেলবা, ঠিক আছে? ছোট ছোট পুতুল আছে না, ওগুলো আজকে খেলনা না, তো খেলনা অনেকগুলো তো তোমাদের জন্য আইনে রাখতে হবে যদি তোমরা খেলতে পারো। তো আপাতত এই হচ্ছে কেনাকাটা। স্নান দান সব শেষ হয়ে গেছে, এখন স্নান দান করে ভাবলাম একটু ফল কাটি, তারপর হচ্ছে পুজো করব। তো এখন বর্তমানে আমি পুজো দেই। তো এখানে ঈশানবাবু এটা খাওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছে। এটা হচ্ছে বাঙ্গি, ঈশান বারবারে বলতেছে পেঁপে। বাঙ্গি ফলটা হচ্ছে খুব একটা টেস্ট নেই এর ভেতরে, এর জন্যই হয়তো বাচ্চারা এত বেশি পছন্দ করে। ঈশান আর সারা দুজনেই খুব পছন্দ করে। আমার কাছেও ভালো লাগে, তবে আমার কাছে একটা হচ্ছে বালি বালি টাইপের বাঙ্গি, ওইটা ভালো লাগে, কিন্তু এটা বালি বালি না, এটা হচ্ছে কচকচা টাইপের, মানে মুচমুচে টাইপের। তো যাই হোক, খুব বড় একটা বাঙ্গি নিয়ে আসছে, এটা কেটে তারপর হচ্ছে তরমুজ কাটবো, পেয়ারা কাটবো, কলা দেবো, তো যা আছে বাসায় আর কি, সব মিলিয়ে সুন্দর করে প্লেট সাজিয়ে তারপর হচ্ছে পুজো দিব আর কি। এই হচ্ছে আমার আপাতত মনের ইচ্ছা, এখন দেখা যাক করতে পারি কিনা। এই তরমুজের পেছনে একটা কাহিনী আছে। আমি জীবনে কখনো তরমুজ কিনেছি কিনা সন্দেহ, আজকে হঠাৎ করে একটা তরমুজ কিনলাম। বাজারে যখন গিয়েছিলাম 50 টাকা পিস তরমুজ বিক্রি করতেছে, মানে ডেকে ডেকে বিক্রি করতেছে, বলতেছে যে 50 টাকা পিস নেন, খুব ভালো হবে। কারণ হচ্ছে যে বর্তমানে তো আসলে 50 টাকা কেজি করে বিক্রি করে, এই তরমুজটা 1 কেজির উপরে আছে অবশ্যই, কিন্তু পিস হিসেবে বিক্রি করতেছে। তাই ভাবলাম এনে দেখি, যাই হোক হয়তো একটু মিষ্টি কম হবে, কিন্তু সত্যি কথা বলতে তরমুজটা খেতে খুবই ভালো ছিল। দানা পড়া ছিল না, কিন্তু একেবারে খারাপও ছিল না, ভালো ছিল আর কি, যেরকমটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো। তো এরপর হচ্ছে ফল প্রসাদ খেয়ে এখন রান্না করতে আসছি। এখন রান্না করতেছি বাদামের তরকারি আর হচ্ছে সাবুর পোলাও। এই যে একাদশীর খাবার রেডি, এখানে সাবু দিয়ে পোলাও রান্না করছি, আজকে প্রথমবার রান্না করলাম। এইখানে আশেপাশে যে দোকানগুলো আছে না, এইখানকার সাবুটা একটু গইলে যায় রান্না করার পর। আর এখানে রান্না করছি বাদামের তরকারি, আলু, গাজর, টমেটো দিয়ে। তো এই হচ্ছে একাদশীর আমাদের বলতে পারেন লাঞ্চ। এই নাও, আসো খাও, খেয়ে বলো তো কেমন লাগে। একাদশীর খাবার জিলির মতো লাগে। কোনো তাই না, মেয়ে ছেলে দিয়ে খায় খেলে। তুমি বাদাম টাদাম সব মুখে দাও, খালি খেলে আলু নাল না লাগবো হয়। জ্বর জ্বর হয়তো বাচ্চার মতো একবারে। সারামণি দোকান দিছে রেস্টুরেন্টে, যে দেখেন আজকে খেলনাগুলো কিনে আনছি। আপনার দোকানে কি পাওয়া যায় ম্যাডাম? আমার দোকানে এসে তরমুজ, পেঁপে, বাঙ্গি, পেয়ারা আর হচ্ছে মুড়ি আর চানাচুর। মুড়ি আর চানাচুর। কাস্টমার কই? এই যে কাস্টমার। তারপরে এই যে কাস্টমার কি খাবেন আপনি? আমি চানাচুর দিয়ে আমনেতে আপনি কি খাবেন? চানাচুর। শুধু চানাচুর? হ্যাঁ, এই শুধু চানাচুর। তো উনি না বললে শুধু চানাচুর, আপনি মুড়ি চানাচুর কেন বানাচ্ছেন? শুধু চানাচুর খাবার নিগে উনা বললো যে ঝালমুড়ি খাইবো, তো মুড়ি তো কিছু আর একটু কম করে দিবেন। কয় টাকা দিতেছেন এখানে? এখানে দাম 10 টাকা খাবার নিগে। রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসছে। 10 টাকার এতগুলো চানাচুর দিলে তো আপনি ব্যবসা করতে করতে ফকির হয়ে যাবেন। কি আরো কম দিতে হবে ম্যাডাম। আচ্ছা, এবার দাঁড়া। দূর ধুর, কাস্টমার রাঁধুনি তো নতুন নতুন রান্না শিখছে, এর জন্য হাত থেকে সব পড়ে যায়।